আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2010 টিউটোরিয়ালের এই পর্বে আমরা বিভিন্ন টেমপ্লেট ডিজাইন করা শিখব। তো আমি পূর্ব থেকে একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি। আমরা তাহলে সেটি ওপেন করে নিই। এটি মূলত একটি ডট লিস্ট, যেটি বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের এডিসি পরীক্ষার বা জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য করা হয়ে থাকে। তো আমরা কথা না বেড়ে টেমপ্লেটটি কীভাবে ডিজাইন করব সেটি দেখে নিই। তো প্রথমে আমরা যে একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, ফাইল মেনু থেকে নিউ ক্লিক করি এবং ক্রিয়েট বাটনতে ক্লিক করি। নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এসে গেছে। এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিকে প্রথমে সেভ করে নিই, কন্ট্রোল এস বা একসাথে সেভ করি এবং ডেস্কটপে সেভ করি। তারপর আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে দেখে নিতে হবে যে পেজের সাইজ, সেটআপ এগুলো আমরা দেখে নেব যে কিভাবে আছে। তো আমরা প্রথমে দেখে নিই পেজ লেআউট, সাইজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেপার সাইজ আছে লিগ্যাল এবং মার্জিন দেখি, মার্জিন আছে টপ 0.5, বটম 0.5, লেফট 0.4, রাইট 0.4 এবং ল্যান্ডস্কেপ মোডে আছে। তো আমরা সেই অনুযায়ী এটি করে নিই। পেজ লেআউট, সাইজ, পেজ পেপার লিগ্যাল দিয়ে নিই, মার্জিন 0.5, bottom 0.5, left 0.4, right 0.4, মোড ল্যান্ডস্কেপ এবং ওকে। কোনো অপশন আসে আমরা ইগনোর দিয়ে দিব। তো আমাদের সেই ডকুমেন্টের জন্য পেজ সেটআপ তৈরি হয়ে গেছে। তো আমাদের প্রথমে যে অপশনটি আছে সেটি হলো বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা ডট লিস্ট ফর দ্য জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি রেজিস্ট্রেশন 2014। তো আমরা সরাসরি এটিকে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিই, পেস্ট করে দিই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পেস্ট। তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো এখানে যে জেলা কোড, থানা কোড, সেন্টার কোড ইত্যাদি অপশনগুলো দেখতে পাচ্ছি এটি আমরা দুইভাবে করতে পারি। এটি হলো দুইটি টেক্সট বক্সের সাহায্যে, দুইটি আলাদা আলাদা টেক্সট বক্সের সাহায্যে, অথবা একটি টেবিল নিয়ে। তো আমরা টেবিলের সাহায্যে করে নিই। তো প্রথমে আমরা দুই কলম একটি টেবিল নিয়ে নিই, ইনসার্ট টেবিল, টু কলম একটি টেবিল, এটাকে আমরা ছোট করে নেই। তো আমরা এখানে যে লেখাগুলো আছে, জেলা কোড, থানা কোড, সেন্টার কোড, এনআই কোড, এগুলোকে আমরা সরাসরি কপি করে নিয়ে যাই, কপি করে পেস্ট করে দিলাম। তারপর যে আমরা এখানে যে ডান পাশে যে টেবিল এগুলো দেখতে পাচ্ছি সেগুলো বানাবো। তো আমরা এখানে যে প্রথম মোট 4টি আছে, 4টি রো আছে এবং কলাম বিন্দু যে প্রথমটিতে 2টি, তারপরেতে 3টি, মোট আছে 1 2 3 4 5 6টি। তো এবং রো আছে 1 2 3 4, 4টি রো এবং 6টি কলাম। তো আমরা এখানে 4টি রো এবং 6টি কলাম নিয়ে নিই, ইনসার্ট টেবিল নিয়ে নিই, একটি ইনসার্ট টেবিল, কলাম 6 এবং রো 4, এন্টার দেই। তো আমরা প্রথমটিতে আছে 2টি 2.5, 2 এবং 5, আমরা লিখে ফেলি আগে 2 5, সরি এটিতে হবে 2, এটিতে হবে 5। তারপরে আছে 2 to 8, 2 2 এবং 8। তারপর আছে আমরা কপি করে সরাসরি দিয়ে দিই, কপি করে সরাসরি লিখে ফেলি 2 4 1, 2 4 1 এবং সর্বশেষ আছে এটা আমরা কপি করে নিয়ে নিই, যেহেতু অনেকগুলো লিখতে হবে।
তো আমাদেরকে এটিকে এই পর্যন্ত ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে ব্লক করব এবং রাইট ক্লিক করে ডিলিট সেল ক্লিক করব, কোনো উইন্ডোজ ওকে দিব। তারপর এটি ব্লক করব, ডিলিট করব, ডিলিট সেলস, কোনো উইন্ডোজ ওকে, ডিলিট সেল ওকে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটির মধ্যে এসে গেছে। তো আমরা আরেকটি অপশন হলো, এখানে কিন্তু আমাদের কোনো যে আমাদের এখানে যে কোনো বর্ডার নেই, যেমন আমরা প্রিভিউ দেখে নিই। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বর্ডার নেই, কিন্তু আমাদের যে এখানে যে আমরা যে ইটি নিয়েছি এখানে একটি বর্ডার চলে আসে। তো আমরা বর্ডারটি মুছে ফেলার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে রাইট ক্লিক করতে হবে, এখানে যাওয়ার পরে এই কর্নারে নিয়ে আসতে হবে। কর্নার নিয়ে আসার যে চার কোনো একটি চিহ্ন আসছে সেটিতে আসার পরে রাইট ক্লিক করব এবং টেবিল বর্ডার এন্ড শার্টিং ক্লিক করব। বর্ডার এন্ড শার্টিং থেকে বর্ডারসে ক্লিক করে এখানে নামে ক্লিক করব, নিয়ে ওকে দিয়ে দিব। তাহলেই আমার এটি উঠে যাবে। এখানে আমাদের এখানে আমি একটু সরাসরি করে দিই, মানে একটু লাইন স্পেসিং অপশনটা একটু বাড়িয়ে দিই। এখানে সাইজটা আমরা দেখে নিই, এটা সাইজ কত দিচ্ছে, 12। তো আমরা এগুলোর সাইজ 12 দিয়ে নিই। এবং সেল অ্যালাইনমেন্ট থেকে এটি সিলেক্ট করে দিই, তাহলে একদম সেন্টার চলে আসবে। তাহলে আমরা দেখছি হচ্ছে এটি শুভ এটির মতো হয়ে গেছে। এখানে এক্সেল কোনো দেওয়া হয় নাই, যেমন আমি এই লাইন স্পেস দিয়েছি, কিন্তু এখানে কোনো লাইন স্পেস দেওয়া হয়নি। তো আমরা লাইন স্পেসটি অপশন এইগুলো তুলে দিই। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টেবিলের যে অপশনগুলো আছে সেইটার এগুলো বড় হয়ে গেছে। তো আমরা এগুলো তোলার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আমরা এই কলামটিতে ক্লিক করে যে ইটি আছে সেটিতে টেবিল প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে এখানে রোতে ক্লিক করব। রোতে ক্লিক করার পর এখানে স্পেসিফিক হাইট যে অপশনটি আছে সেটি টিক চিহ্নটি তুলে দিবে এবং ওকেতে ক্লিক করব। তাহলেই আমাদের এগুলোর সাথে এটি সামঞ্জস্য হয়ে যাবে। তারপর যে কাজটি আছে সেটি হলো যে অপশনটি দিয়েছেন সেটি হলো এটি খুব সহজে একটি টেক্সট বক্সের মাধ্যমে করা হয়েছে। তো আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিই। প্রথমে ইনসার্ট, টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। তো টেক্সট বক্সের আমার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের চারদিকে বর্ডার যে আছে সেটি তুলে দিতে হবে। বর্ডার তুলে দেওয়ার জন্য ফরম্যাট শেপ থেকে লাইন কালার নো লাইন দিয়ে ক্লোজ দিয়ে দিব। তারপর এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমি সরাসরি পেস্ট করে দিচ্ছি, কপি করে এনে। এর নিচে আছে গ্রুপ জেনারেল, তোমরা গ্রুপ জেনারেল অপশনটি কপি করে আনি। এখানে একটু নিচে নিয়ে আসতে হবে। আমরা যেহেতু এটাকে আরেকটু উপরে তুলতে হবে, তাহলে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের বর্তমান যে সাইজ আছে সেটি আমরা কন্ট্রোল যোগ লেফট সেকেন্ড বাটন ধরে চাপ দিলে আস্তে আস্তে উপরে চলে যাবে। বা এখানে যে আছে প্রথমে উপরে ক্লিক করে যে এখানে কার্সরটি আছে এটির আমার সাইজটা কমিয়ে দিলেই মূলত এটি উপরে চলে যাবে।
আমাদের উপজেলার উপর এখন আমরা নিচে আসি। আসার পর এখানে আমাদের মূল টেবিল, এখানে আমরা প্রথমে দেখে নেব যে কয়টি কলাম কয়টি রো নেওয়া আছে। তো আমরা দেখে নিই। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মূলত 11টি। আমরা যেহেতু এখানে আরেকটু কাজ করতে হয়, 11টি কলাম নেওয়া আছে। 11টি, আমরা 11টি নিয়ে নিই এবং 11টি রো এবং কলাম নেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। তো 11 × 12, ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলাম 12, নাম্বার অফ রো 11। তো প্রথমে যে অপশনটি আছে সেটি হলো SL নং। আমি এগুলোকে সরাসরি কপি করে পেস্ট করে দিচ্ছি এই পর্যন্ত একবারে। 1 2 3 4 5, 5টি অপশন। 1 2 3 4 5 সরাসরি কপি করে দিলাম। তারপর এখানে আমার যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেগুলো আমি কপি করে পেস্ট করে দিলাম। তারপর যে একটু অপশন আমরা দেখছি এতে দেন পিএইচপি পাসিং ইনফরমেশন, যে অপশনটি আছে সেটি একটি এর উপরে আছে এবং তার নিচে আছে পাসিং ইয়ার, রোল নং, নিউমার্কস। এটি মূলত আমাদের একটু ঝামেলা করবে। আমি তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা এটি কিভাবে করবেন। এটি করার জন্য আমি প্রথমে একটি রো বেশি নিতে পারতাম, কিন্তু আপনারা যদি 10টি বা 11টি রো নিয়ে ফেলতে পারতেন। তো আমি এখানে কিভাবে একটি রো নিব সেটি দেখাচ্ছি। প্রথমে ইনসার্টে ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব এবং ইনসার্ট থেকে ইনসার্ট রো ভিডিও ক্লিক করব। তাহলে আমাদের একটি রো এসে গেছে। রো এসে যাওয়ার পর আমাদের যে কাজটি করবে, প্রথমে এগুলো প্রত্যেকটা ক্লিক করে এরকম করে ধরে ব্লক করে রাইট ক্লিক করে মার্জ সেলে ক্লিক করতে হয়, এরকম প্রত্যেকটা। মার্সেল। তারপর যে অপশনগুলো আছে সেটি হলো অ্যাপতে দেন পাসিং। তো আমরা নিচের যে 3টি অপশন সেটি আমরা কপি করে পেস্ট করে দিই। 1 2 3, কিন্তু এখানে আমার এটি সম্পূর্ণ মার্সেল করতে হবে। মার্সেল করার পর অ্যাপতে দেন পিএইচপি পাসিং ইনফরমেশন, এটি কপি করে এখানে পেস্ট করে দিই। তারপর সবগুলো একইভাবে এগুলো আমরা সবগুলো কপি করে দিই। রেজিস্ট্রেশন ফি এগুলো সবগুলো আমরা কপি করে দিয়ে দিলাম। তো আমরা ঠিক কিভাবে আগের অপশনগুলোর মতো এটিগুলো আমরা মার্সেল করে দিব। রাইট ক্লিক করে মার্সেল, এটি যেহেতু সেন্টার আছে আমি সেন্টার দিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরমের সাথে এটি মিলে যাচ্ছে। তো এখানে আমরা হয়তো ভাবতে পারেন যে এখানে পাসিং ইয়ার অপশনটি এখানে ইয়ারটি নিচে আসছে, এখানটি ইয়ার, এখানে তো ইয়ার বর্ণের ইনফরমেশনগুলো নিচে আসে নাই। এটি খুব সহজে আপনি নিচে আসতে পারেন। প্রথমে এই যে ডান পাশে যে আছে এটি উপর ক্লিক করে ধরে বাম পাশে ধরে টেনে দেবেন, তাহলে নিচে আসবে। ঠিক আছে, ওগুলো ধরে টেনে নিয়ে আসবেন। আমি সঙ্গে টেনে নিয়ে আসছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মটি তৈরি হয়ে গেছে। এখন আমার নেম অফ স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, এই কলামগুলো একটু উইথগুলো একটু বড় আছে। আপনারা আপনার ইচ্ছা মতো উইথগুলো বড় করে নেবেন। যেহেতু এখানে সময় বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি এগুলো করলাম না, আপনারা করে নেবেন।
তো সর্বশেষ যে নিচে লেখাটি আছে সিল অ্যান্ড সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, এটি আমরা কপি করে সরাসরি নিচে বসিয়ে দিলাম। তাহলেই আমাদের ফর্মটি তৈরি হয়ে গেল। আশা করছি এখন আপনারা এই ফর্মটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।